রামু উপজেলার কুনিয়াপালং এলাকায় এক ব্যক্তিকে তার স্ত্রী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে এবং আমরা আছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে এবং নিহত মরদেহ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে এবং ঘটনার পরপরেই পুলিশ নিহত ব্যক্তির স্ত্রী এবং তার সন্তানদেরকে টানা হেফাজতে নিয়ে গিয়েছে এবং সেটি আমরা জানতে পেরেছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে থেকে আসলে নিহতর পরিবারের লোকজন এখানে আছে এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আসলে কিভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। আপনার এখানে আমার ভাইয়ের এত বড় আঘাত মানে কোনো কিছুটা অবশ্যই হয়েছে, না হলে আঘাত কোনো স্বাভাবিক মরাতে এরকম কোনো আঘাত হবে না। যেটা আঘাত হয়েছে সেটা স্বাভাবিক মরাতে কোনো আঘাত এরকম হবে না, এটা আশা করা যায়। আমাদেরকে কিছু বলে নাই, উনি বলতেছে একটা শুধু বুকে ব্যথা আছে সেটা নিয়ে নাকি মারা গেছে। তদন্ত অফিসারকে বলতেছে আর কি। ঘটনা ওই দিন ঘটনা এর 3 দিন আগে ঘটছিল, ঘটনা এর এদিন ওই দিন ঘটছে কিনা সেটা আমরা জানি না, কারণ আমাদের বাড়ি থেকে ওনার বাড়ি হচ্ছে 1.5 কিলোমিটার পর্যন্ত দূরে আমার ভাইয়ের বাড়ি। ছেলেমেয়েরা স্বীকার করতেছে না, রামু থানায় এখন নিয়ে আসছে ওদেরকে, ওরা কোনোভাবে স্বীকার করতেছে না। হ্যাঁ আছে, শরীরে তো অবশ্যই চিহ্ন আছে। এই যে আপনার চোখে আছে, কানে আছে, আপনার আরেক কান দিয়ে আপনার ব্লাড যাচ্ছে, তারপর গলার মধ্যে আছে, সব কানে আঘাত আছে। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের খুন করা হয়েছে, আমার ভাইকে অবশ্যই খুন করা হয়েছে, সেটার বিচার আমরা উপযুক্ত বিচার চাই। দর্শক আমরা আরেকটু কথা বলবো, আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। নিহতের ভাই রয়েছে তার সাথে, আসলে একটু আমাদেরকে যদি বলতেন আসলে কিভাবে একটু সংগঠিত হয়েছে, একটু যদি আমাদেরকে বলতে আসলে কি হয়েছিল আপনার ভাইয়ের সাথে। আমার ভাইকে অ্যাকচুয়ালি খুন করা হয়েছে, কারণ আমার বাপের বাড়ি থেকে যাচ্ছে যে কাল 11টা নাগাদ আমার বাড়ি থেকে বের হয়ে আপনার রাতে ওনার বাড়িতে গেছে। রাতে ওনার বাড়িতে গিয়ে কি হয়েছে সেটা ওরাই জানবে ভালো করে। আমরা যদি বলতেন আসলে আপনার ভাইয়ের নামটা কি? আসলে আমার ভাইয়ের নাম হচ্ছে সৈয়দ হোসেন, বাপের নাম হচ্ছে মুজাফফর মিয়া। আপনার ভাই কোথায় গিয়েছিল কালকে, কোথায় ছিল? কোথায়? নিজ বাড়িতে ছিল ওনার। পূর্ব থেকে কি তার স্ত্রীর সাথে কোনো বিরোধ ছিল কিনা বা অশান্তি ছিল কিনা? অশান্তি ছিল, পারিবারিকভাবে অশান্তি ছিল। আমার ভাই যখন বিদেশ থেকে আসছে তখন থেকে আমার ভাই ফ্যামিলিতে শান্তি বলতে খুঁজে পাইনি, সব সময় অশান্তিতেই থাকতো। যেমন কি আমার সামনে আমার ভাইকে এরকম শব্দ বলছে, আমার ভাইকে বলছে যে আমার বন্যায় যেটা ফাটছে সেটা আমি তোকে দেখেই ছাড়বো, তোকে আমি একদিন দেখেই ছাড়বো। আমার নিজের সামনে আমার সামনে বলছে আমার ভাইকে এটা। মূলত কোন বিষয় নিয়ে আসলে ঘটনার সূত্রপাত হয়? কোন বিষয় নিয়ে বলতে উনি আসলে আপনার ফরকিয়া ফ্যামিলির সাথে জড়িত ছিল। আমার ভাইয়ের কিছু টাকা পয়সা ওনার ব্যাংকে আছে, আর কিছু জায়গা বন্ধক নেওয়া কাগজ ছিল, উনিও এগুলো ওনার হাতে আছে। সেগুলা উনি জব্দ করার জন্য আমার ভাইকে অ্যাকচুয়ালি টাকা পয়সার কারণে যেটা ফরকিয়া ফ্যাম করছে ওগুলার কারণে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, এরকম ধারণা হচ্ছে। পুলিশ হেফাজতে নিয়েছে বলছে আপনার ভাবি এবং তার সন্তানদেরকে, এটা সত্য কি? হ্যাঁ, নিয়ে গেছে পুলিশ, আমাদের সাথে সাথে নিয়ে আসছে ওনাদেরকে। মানে কোন সময় আসলে এই ঘটনাটি ঘটেছে? এটা আমরা সকাল 5:30টায় গিয়ে দেখছি আমার ভাইয়ের কি লাশ ওইখানে কাঠের মধ্যে পড়ে আছে। প্রতিবেশী ভাই একটা গিয়ে ওনাকে আপনার এই চাদর জাপাই দিচ্ছে। ঘটনা ঠিক আগের মুহূর্তে মানে গতকাল রাতে। হ্যাঁ, গতকাল রাতে কি কোনো ঝগড়া হয়েছিল কিনা সেটা আমরা জানি না, কারণ জানি না যে আমার বাড়ি থেকে আমার ভাইয়ের বাসা হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। আচ্ছা, কোন কোন জায়গায় আঘাত হয়েছে আরেকটু যদি বলতেন। এই যে আঘাত হয়েছে যে আপনার এই কানের পাশে বাড়ির দাগ আছে, চোখ ফুলে গেছে, চোখ থেকে রক্ত বের হচ্ছে, আপনার গলার মধ্যে নখের দাগ আছে, আর এক কান দিয়ে রক্ত বের হচ্ছে। আপনার ভাবিরা আপনারা যখন গেছেন তখন ওরা কি বলছিল আসলে? ওরা বলতেছে তদন্ত অফিসার তদন্ত করে দেখছে ওনাদের কাছ থেকে, ওনাকে সব সময় বলতে চাচ্ছে কি ওনার নাকি একটা বুক ব্যথা ছিল সেটা নিয়ে নাকি মারা গেছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি বুক ব্যথা নিয়ে মরে যায়, চোখে বাড়ির আঘাত কেন, চোখ ফেটে গেছে কেন, রক্ত কেন বের হচ্ছে, উনি আঘাতপ্রাপ্ত কেন? অ্যাকচুয়ালি কথা হচ্ছে যেটা আমরা প্রশাসন থেকে আপনার তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিয়ে আমাদের এলাকাবাসী এগুলার সঠিক বিচার চাচ্ছে, এবং আমরা যদি সঠিক বিচার পাই এগুলা এরকম প্রশাসনের কাছ থেকে আমরা আশাবাদী ইনশাল্লাহ। আপনার নাম? আমার নাম এনামুল হক।
দর্শক কথা বলছিলেন নিহত সৈয়দ নিহত সৈয়দ হোসেন। সৈয়দ হোসেনের ভাই এনামুল। তিনি যেমনটা জানাচ্ছিলেন তার ভাই এবং তার ভাইয়ের বউ অর্থাৎ তার ভাবির সাথে একটি পারিবারিক একটি মনোমালিন্য ছিল এবং তিনি একটি পরকীয়ের বিষয় আমাদের সামনে তুলে এনেছেন এবং সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে। নিহতের পরিবার অর্থাৎ সৈয়দ হোসেনের ছোট ভাই এখানে উপস্থিত আছেন এবং তার সাথে আমরা কথা বলছি আসলে কি হয়েছিল সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। এবং নিহত ছোট ভাই এনামুল হক যেমনটা দাবি করেছে তার বাপি আনোয়ারা বেগম পরকীয়ার জেরে অর্থাৎ তার ভাইকে হত্যা করেছে বলে সেই বিষয়টি তিনি দাবি করছেন। আসলে মূল কিভাবে আসলে তিনি মারা গেছেন সেটি আসলে তদন্ত সাপেক্ষে আসলে বেরিয়ে আসবে এবং ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছেন এবং নিহতের পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।